আপনাদের কাছে কি মনে হয় এই কবুতর কি আদৌ শরীফের বাসায় যাবে, নাকি শরীফের এত পাল্লা দেওয়া কবুতর আমার বাসাতেই থেকে যাবে? আমাদের খাঁচা ট্র্যাপিং এই আইসা বসে গেছে, দেখছেন? তো বাচ্চা নিতে পারুক বা না পারুক ভাই, আমার কবুতর অনেক দুর্বল করে দিছে। আমার কবুতরটার এখনো বুকের হাড় বের করে ফেলছে। এই কানির পটটা যখন ফার্স্ট বের হয়, কোনোভাবে যদি এই কানির পটটা ভেঙে যায়, এই কবুতরের অনেক সময় দেখা যায় পাখায়ও পানি এসে পড়ে। কবুতর যখন ভাই খুব ভালো ফ্লাই করে, তখন কবুতরের চোখ একরকম লাল থাকে, আর যখন আসলে আপনার খাঁচায় আটকায় থাকে, তখন কিন্তু কবুতরের চোখটা আর ওইরকম লাল থাকে না। আমরা গত বছর যেই কবুতরগুলা পাল্লা দিছিলাম, এই কবুতরগুলা থেকে একটা একটা করে কবুতর আসতেছে। এই কবুতরটা গতকালকে আসছে। এইটা আমার বাসার একটা ছাপচিলা লাইনের কবুতর। এই কবুতরটা আমি যত দেখি আমার ততই ভালো লাগে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আজকে অনেকদিন পরে আসলে আপনার ক্যামেরাম্যান আছে, এই কদিন ক্যামেরাম্যান ছিল না, তো আপনার আমার ভিডিও করতে অনেক কষ্টই হয়েছে। তো দর্শকবৃন্দ, আমরা আজকে আমাদের শরীফের যে পাল্লা করা কবুতরগুলা ছিল, সেই পাল্লা করা কবুতরগুলা থেকে একটা কবুতর ছেড়ে দিব। ছেড়ে দিয়ে দেখবো ও আসলে কি করে, ওকে ওর নিজের বাসায় ফিরে যাওয়ার চেষ্টা করে নাকি এই বাসাতেই থাকে। আমি এই যে এই কবুতরটা ছাড়তেছি, হ্যাঁ, এই যে এই কবুতরটা ছাড়তেছি, দেখেন ওর কিন্তু মোল্টিং করে সব পাখা নতুন বের হয়ে গেছে, খালি কানের পট্টা বাকি আছে। হ্যাঁ, এই যে দেখছেন, সব পাখা মোটামুটি ক্লিয়ার, পাখা কাটা ছিল, এগুলার পাখা হয়ে গেছে। তো এই নটটা এখন আমি ছাড়বো। ছাড়লাম, তাহলে ছাড়তেছি, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, ছেড়ে দিলাম। এই যে প্রথমে ছাড়ার পরে কবুতর আসলে এগুলো অনেক ভার হয়ে গেছে। এগুলা কিন্তু শরীফের 4 সাইড পাল্লা দেওয়া কবুতর। আমি ট্র্যাপিংটা খুলে দিই, দেখি ও আইসা আবার আমার খাঁচাতেই ট্র্যাপিং করে নাকি, জাস্ট এটা দেখবো। আপনারা দেখেন, আমি কিন্তু ট্র্যাপিং খুলে দিছি। হ্যাঁ, এবং এই কবুতর শরীফের বাসায় পরপর 2 বছর পাল্লা খাওয়া। ওই 4 সাইড পাল্লা দিছিল, আপনার গেম খেলতে চাইছিল, গেম তো পায় নাই, পরে 4 সাইড পাল্লা দিছিল, ওই পাল্লাতেও কিন্তু এই 4 সাইড বলতেছি, সরি, ওপেন সাইড পাল্লা দিছিল, তখনও কিন্তু এই কবুতর আসছিল। আমি ট্র্যাপিংটা একটু হালকা করে দিলাম, কবুতর নিচ দিয়ে ঘুরতেছে। কবুতরের উড়ার কোনো আগ্রহ কিন্তু আমি দেখতেছি না। একটা কবুতরের নিজের বাসায় ফেরত যাওয়ার যে আগ্রহ, সেই আগ্রহ কিন্তু ওর নাই। দেখেন কিভাবে ঘুরতেছে, দেখছেন? ছাড়ার পরে একটা সুতা উড়েও নাই। এখন আবার সামনের দিকে আসতেছে, এও নিচে ডাকতেছে। কিন্তু অবাক লাগতেছে হচ্ছে, আচিল মুরগি দেখলে যে কোনো কবুতর ভয় পায়, কিন্তু ওরা দেখেন একটুও ভয় পাইতেছে না। আচিল মুরগি কিন্তু পাশেই বসে আছে। আপনাদের কাছে কি মনে হয় এই কবুতর কি আদৌ শরীফের বাসায় যাবে, নাকি শরীফের এত পাল্লা দেওয়া কবুতর আমার বাসাতেই থেকে যাবে? শরীফের বাসা কিন্তু আমার বাসা থেকে একদম কাছে, খুব একটা দূরে না। তো ওর দেখা দেখি দেখেন সবজি কবুতরটা বের হওয়ার চেষ্টা করতেছে, দেখছেন? তো যাই হোক, আমরা এখন অন্যদিকে যাই, আপনার লফটের অন্যদিকের আপডেট কি সেটা আপনাদেরকে দেখাই। আর ও আপাতত এখানেই থাক, ও চলে যায় নাকি থাকে, চলে গেলেও আপনাদেরকে দেখাবো, থাকলেও দেখাবো। ঘুঘু পাখিগুলাকে আমরা একটু আগে ধান দিছিলাম, এখন ভুট্টা আর গম দিলাম। ঘুঘু পাখিগুলো আসলে ধান খুব একটা পছন্দ করে না, ওর পছন্দের খাবার হচ্ছে ভুট্টা আর হচ্ছে গম। কিন্তু আমাদের এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন সে আইসা আমাদের খাঁচা ট্র্যাপিং এই আইসা বসে গেছে, দেখছেন? অবাক বিষয় না, শরীফের এত পাল্লা দেওয়া কবুতর ওর বাসায় যাইতে চায় না। আমি জাস্ট এখানে ছিলাম, এই মুহূর্তে আইসা যে ও ট্র্যাপিং করে ফেলবে এটা আমি একবারও ভাবি নাই। এই যে দেখেন, এই কবুতরটা কিন্তু আমি জাস্ট ট্র্যাপিংটা খুলে দিছি, আমার খাঁচাতে এসে ট্র্যাপিং করে ফেললো, দেখলেন? অদ্ভুত এক কাহিনী, ওর বাসাতেই গেল না, অথচ ওর বাসা আর আমার বাসা একেবারে পাশাপাশি। আসলে কবুতর 6 মাস 7 মাস একটা জায়গায় থাকলে ওর মেমোরিটা শার্প থাকে না, ওর মেমোরিটা আপনার মনে করেন আপনার একটু দুর্বল হয়ে যায়, এই আর কি। দর্শকবৃন্দ, এই মাখরা মুসালদম মাদিটা খুব রিকোয়েস্ট করে আমার এক ছোট ভাই নিয়ে গেছিল। এই মাখরা মুসালদম মাদিটা কিন্তু আমার বাসার সবচাইতে পুরনো কবুতরের মধ্যে একটা, উড়ার কবুতরের মধ্যে। এই কবুতরটার বয়স প্রায় 5 বছর। ও এই কবুতরটার বাচ্চা নেওয়ার খুব চেষ্টা করছে, কিন্তু একটা বাচ্চাও নাকি নিতে পারে নাই। কিন্তু বাচ্চা নিতে পারুক বা না পারুক ভাই, আমার কবুতর অনেক দুর্বল করে দিছে। আমার কবুতরটার এখনো বুকের হাড় বের করে ফেলছে, এই যে দেখেন বুকের হাড় বের করে ফেলছে, দেখছেন? আসলে আমরা চেষ্টা করি হচ্ছে কারো থেকে কবুতর নিলে ওই কবুতরের আগে নিজে বাচ্চা নেই, যেভাবে হোক ওর বাচ্চা নিতে হবে, কিন্তু ওই কবুতরটা নিজে বাঁচুক বা মরুক এটা নিয়ে আমাদের খুব বেশি মাথা ব্যথা থাকে না। যার সবচেয়ে বড় প্রমাণ এই কবুতরটা।
আমি যে বলি যে আমি আর কাউকে কবুতর দিব না এভাবে বাচ্চা করার জন্য, এই কারণেই বলি। আমি এই বাচ্চা এইটা আগে দিছিলাম, এখন আমার শিখ হয়ে গেছে, এখন ভাই আমি আর কাউকে কবুতর দেই না। এটা আমার উড়ার কবুতর, এই শীতে আবার উড়াবো, এই কারণে আবার ব্যাগ নিয়ে আসলাম। ব্যাগ নিয়ে এসে দেখি আমার কবুতরটা একেবারে মনে করেন লুঞ্জা বানায় ফেলছে। এইটা আমার বাসার একটা ছাপচিলা লাইনের কবুতর। এই কবুতরটা আমি যত দেখি আমার ততই ভালো লাগে। আস্তে 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 আস্তে। আরেকটা জিনিস, যখন কবুতরের এরকম ছোট কানির পর থাকে, ঠিক আছে, এই যে দেখছেন না কানির পরটা কত ছোট, এই সময় কবুতরের কিন্তু খুব সেন্সিটিভ থাকে। কারণ হচ্ছে এই কানির পরটা যখন ফার্স্ট বের হয়, কোনোভাবে যদি এই কানির পরটা ভেঙে যায়, এই কবুতরের অনেক সময় দেখা যায় পাখায়ও পানি এসে পড়ে। তো কবুতর যখন এরকম কানির পরে থাকবে, তখন আমরা অনেক সময় বাধ্য হয়ে উড়াই। আমিও ভাই কবুতর পাল্লা দেওয়ার সময় বাধ্য হয়ে এই কানির পর থাকা অবস্থায় কবুতর অনেক সময় উড়াইছি। এই কারণেই কিন্তু কবুতর এবার আগে বাচ্চা করছি, আগে মনে করেন ওর পর ঝরায় ফেলতেছি। এই যে মনে করেন এই কানির পরটা হয়ে গেলে ওর দশক ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আমি উড়াবো। কবুতরটার চোখ দেখছেন, ও দেখতে হুবহু একদম ওর মার মতো। ওর মা আমার খুব পছন্দের একটা কবুতর ছিল, এখন আমার এক ছোট ভাইয়ের কাছে আছে। এবং যখন আমি এই বাচ্চাটা পাইছি তখনই আসলে ওর মাকে আমি আর রাখি নাই, এই আর কি। তো আমার বিশ্বাস এই কবুতরটা আমাকে ভালো কোনো রেজাল্ট উপহার দিবে ইনশাল্লাহ। জুলফিকার কবুতরের এই বাচ্চাটা আপনার প্রথম দিকে যখন বাইরে ছাড়া ছিল, তখন ওর চোখটা এত সুন্দর লাল ছিল, যেটা মনে করেন দেখলেই সুন্দর লাগতো। কিন্তু কিছুদিন আমি মোল্টিং এর জন্য যখন ওকে মনে করেন খাঁচায় রাখলাম, আমি লাস্ট 15 দিন হয় কবুতর ছাড়ি নাই, দেখেন আপনার কবুতরের এইটা লালটা আস্তে আস্তে কমা কমা শুরু করছে। কবুতর যখন ভাই খুব ভালো ফ্লাই করে, তখন কবুতরের চোখ একরকম লাল থাকে, আর যখন আসলে আপনার খাঁচায় আটকায় থাকে, তখন কিন্তু কবুতরের চোখটা আর ওইরকম লাল থাকে না। আপনারা দেখেন যে এই কবুতরটার চোখটার মধ্যে একটা ফ্যাকাশে ফ্যাকাশে ভাব এসে পড়ছে, দেখছেন? এটার মোল্টিং এর কি অবস্থা আসলে একটু দেখা যাক। এইটার এখনো কানির পরটা পুরনো না, কানির পরে নতুন, এটার মোল্টিং কমপ্লিট। এটার মোল্টিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইবার সব কবুতর আগে আগে বের করছি। আপনারা দেখেন একটা মজার জিনিস, সেটা হচ্ছে যে এই কবুতরগুলোর চাপাটাই দেখে মনে হইতেছে অনেক বুড়া কবুতর, কিন্তু এটা কিন্তু বুড়া কবুতর না, এটা এক দশকও হয় নাই এখনো। আমরা গত বছর যেই কবুতরগুলা পাল্লা দিছিলাম, এই কবুতরগুলা থেকে একটা একটা করে কবুতর আসতেছে। এই কবুতরটা গতকালকে আসছে। এই কবুতরটা পাল্লায় পড়ে গেছিল কিন্তু আজকে থেকে প্রায় মনে করেন আপনার 6-7 মাস আগে। 7 মাস পরে তার মনে করেন হয়তো বা পাখা কেটে দিছিল, তো পাখা যখন উঠছে তখন আমার মাদি বাচ্চাটা আবার এসে পড়ছে। এটা কিন্তু একদম বাচ্চা কবুতর। এই যে দেখেন যখন পাল্লা খাইতেছিল তখন পাখার অবস্থা ছিল কি, এই যে দেখেন, দেখছেন? এটা গত বছর আসলে আমার নরসিংদী রোডে পড়ে গেছিল। হ্যাঁ, তো এবার দেখেন আবার যখন পর দিছে তখন আইসা পড়ছে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।